দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলেই এলো ফিফা বিশ্বকাপ 2026, যে টুর্নামেন্টের জন্য সবাই অধীর আগ্রহে সবসময় বসে থাকে। 4 বছর পর পর এই টুর্নামেন্টের আগমন ঘটে এবং এই ফুটবল টুর্নামেন্টটি দেখার জন্য সবাই সবসময় অনেক এক্সাইটেড থাকে এবং এবারও এই ওয়ার্ল্ড কাপের আগমন ঘটল। তো 11 জন থেকেই শুরু হচ্ছে পর্দ নামবে ফিফা বিশ্বকাপের, এবং ফিফা বিশ্বকাপটি এবার হবে মেক্সিকো, কানাডা এবং আমেরিকায়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গ্রুপ এ এবং গ্রুপ বিকে নিয়ে, এবং আমরা আজকে এই টুর্নামেন্টের ফরম্যাটটি এবার চেঞ্জ হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এবার ফিফা বিশ্বকাপটি 48টি দল নিয়ে হবে এবং 12টি গ্রুপে বিভক্ত হয়েছে, এবং এবারের ফরম্যাটটি একটু ভিন্ন। আমরা সবসময় জানতাম যে সব গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যাবে রাউন্ড অফ 16-এ, কিন্তু এবার সব গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন রানার্স আপ গেলেও এবার প্রত্যেক টিম থেকেই তিন নম্বর স্থান অর্জনকারী একটি টিম যাবে, এবং টপ 8 3 নম্বর অর্জনকারী স্থান টিমগুলো যাবে রাউন্ড অফ 32-তে, এবং রাউন্ড অফ 32-তে দেখা হবে রানার্স আপ এবং চ্যাম্পিয়নের সাথে, এবং তারা ফাইট করার পর রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পারবো যে কে এবার ওয়ার্ল্ড কাপটি পায়। গত বছর কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটি অর্জন করেছে, তাদের তৃতীয় ওয়ার্ল্ড কাপটি, এবং এবার কিন্তু একটু হতাশার কারণে এবার কিন্তু ইতালি অংশগ্রহণ করছে না। তারা দুবারের মতো তারা আবার বাদ পড়ে গিয়েছে, তাদেরকে কিন্তু হারিয়ে বসনিয়া এবার অংশগ্রহণ করেছে বিশ্বকাপে প্রথমবারের মতো। তো বন্ধুরা, গ্রুপ এতে আছে সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, মেক্সিকো, স্বাগতিক মেক্সিকো এবং চেক রিপাবলিক। তো আমার প্রেডিকশন হচ্ছে এবারের এই গ্রুপে মেক্সিকোকে আমি এগিয়ে রাখবো। প্রথম স্থানটি মেক্সিকোকেই দিব, এবং সেকেন্ড স্পটটি আমি সাউথ কোরিয়াকে দিচ্ছি, কারণ সাউথ কোরিয়া গতবারও অনেক ভালো পারফর্ম করে রাউন্ড অফ 16 যাওয়া অর্জন করেছিল। এবং এবার থার্ড পজিশনটি আমি দিব চেক রিপাবলিককে। চেক রিপাবলিক অনেক অভিজ্ঞ টিম ওয়ার্ল্ড কাপে, এবং শেষমেশ 4 নম্বরে আমি সাউথ আফ্রিকাকে রাখি। এবং গ্রুপ বিতে যদি আমরা দেখি গ্রুপ বিতে আছে সুইজারল্যান্ড, কাতার, কানাডা এবং বসনিয়া। স্বাগতিক কানাডা এবার অংশগ্রহণ করেছে ওয়ার্ল্ড কাপে, এবং আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ড থাকবে সর্বপ্রথমে, কারণ সুইজারল্যান্ড কিন্তু সবসময় ভালো ফলাফল করে ওয়ার্ল্ড কাপে। যদিও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি কখনো, তবুও তারা সবসময় কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 যাওয়ার সামর্থ্য বজায় রাখে। সেকেন্ডে আমি রাখবো কাতারকে, কারণ কাতার গতবার স্বাগতিক ছিল এবং তাই গতবার ভালো করেছিল। দেন আমি রাখবো কানাডাকে, কারণ কানাডা কিন্তু লাস্ট বড় ভালো খেলেছে এবং তাদের কাছে অভিজ্ঞ অ্যালফোন্সো ডেভিস রয়েছে এবং জোনাথন ডেভিড রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কানাডাকে থার্ড প্লেসে রাখবো, এবং শেষমেশ আমি বসনিয়াকে রাখবো, যেহেতু বসনিয়া এবার প্রথমবার কোয়ালিফাই করেছে, সেগুলো তাদের কাছে একটু টাফ হবে এবার আসরে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এটুকুই শর্ট ভিডিও, এবং আমার কাছে মনে হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপটা আরও বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে, যেহেতু এবার অনেকগুলো স্টেডিয়ামে খেলা হবে এবং 104টি ম্যাচ হবে, এবং মেক্সিকো সিটিতে খেলা হবে, তারপর আমেরিকায় নিউ ইয়র্কে খেলা হবে, কানাডাও খেলা হচ্ছে। তো সব মিলিয়ে 3টি ভেন্যু এবং অনেকগুলো স্টেডিয়ামস। তো এবার অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপটি। 104টি ম্যাচ, অনেকগুলো ম্যাচ, এবং প্রায় 1 মাসের বেশি এই ওয়ার্ল্ড কাপটা চলবে। তো বন্ধুরা, আপনারা কোন টিম সাপোর্ট করেছেন নিশ্চয়ই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন, এবং আজকের এপিসোড 1, আমরা এপিসোড 2 নিয়ে আগামীকাল আসবো। নিশ্চয়ই আগামীকাল আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে নিয়ে আলোচনা করব। তো এই শর্ট ভিডিওর জন্যই থাকুক আজকে। দেখা হবে আগামীকাল, ততক্ষণের জন্য বাই বাই, আসসালামু আলাইকুম।